ঘটনাটি এখানে শেষ হলেই পারত, কিন্তু দুদিন পর থেকে নানি সেই 4 জনের একজনকে তার স্বপ্নে দেখা শুরু করে। আর উনি এসে নাকি অনেক স্বর্ণ অলংকারের লোভ দেখানো শুরু করেছিল আর বলেছিল এগুলো নিতে হলে শেয়ারা গাছের নিচে যেতে হবে, কিন্তু নানি যেতে চায় না। পরের সপ্তাহের ঘটনা, হুট করে কোথা থেকে যেন একজন লোক এসে নানুকে বিয়ে করার প্রস্তাব দেয় নানুর বাবার কাছে, কিন্তু নানুর বাবা অচেনা লোকের কাছে মেয়ে বিয়ে দিতে চায় না, আরো অনেক কথা শোনায়। তাই সেই লোকটি নানুর বাবাকে অনেক জোরে থাপ্পড় মেরে উধাও হয়ে যায়, আর নানুর বাবা ওইখানে জ্ঞান হারায়। তখন সবকিছু স্বাভাবিক হলে নানুর দাদার ভাই, নানুর দাদা, বাবা সহ সবাইকে বলে আমি যে জিনগুলো পুষি সেখান থেকে একজন সেদিন নানিকে দেখে পছন্দ করেছে আর নানিকে নাকি বিয়ে করতে চায়। আর এটাও বলে নানুকে নাকি এখানে আর রাখা যাবে না, বিয়ে দিয়ে দিতে হবে। আর বলেন আমার পরিচিত ভালো ছেলে আছে, তার কাছে বিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু হুট করে পরের দিন নানুর সেই দাদার ভাই মারা যান। তারপর থেকে জিনগুলো অত্যাচার বেড়ে যায়। তখন এক আলেমকে ডেকে বাসা বন্ধ করা হয়, কিন্তু সেটা বেশি দিন টিকে না, কারণ জিনেরা বেশি শক্তিশালী ছিল। পরে নানুকে অনেক কষ্ট করে বিয়ে দেওয়া হয়, তারপরও অনেক ঝামেলা করে বিয়েতে আসা সবাইকে ভয় দেখায়, কোনো মতে বিয়ে শেষ করে। পরে নানুর বাবার পরিচিত কবিরাজকে ডেকে জিনগুলোকে আটকানোর চেষ্টা করেন, আর 3টা জিনকে আটকানো যায়। পরে নানুর বিয়ের কিছুদিন পার হলে সবকিছু ঠিকঠাকই ছিল। হুট করে আবার নানু সেই জিনটাকে স্বপ্নে দেখা শুরু করে আর অনেক জ্বালাতন শুরু করে। নানুর সাথে নানার সম্পর্ক খারাপ হতে থাকে জিনের কারণে। তখন নানা বুঝতে পারেন এবং অনেক বড় হুজুরের কাছে নিয়ে যান। তারপর জিনকে ডাকানো হয় নানির শরীরে। তখন জিন যেতে চায় না, বলে নানিকে নিয়েই যাবে। তারপর অনেক বোঝানোর পর আর অনেক কিছু নিয়ে যাবার শর্তে রাজি হয়। খালি মুরগি, হাঁস, খাসি এগুলো নিয়ে যায়, আর হুজুর নানির শরীরে বন্ধ করে দেয়। তারপর আর কোনো সমস্যা হয়নি। আসলে কি আগের দিনের মানুষ জিন পুষতো? কে কে এই ব্যাপারটা জানো?